শাকসুর মনোনয়ন বিতরণের প্রথম দিনে গতকাল ৪৬ জন মনোনয়ন সংগ্রহ করেছেন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদের ২৬ জন ও হল সংসদের ২০ জন। শিক্ষার্থীরা জানান, শাকসু নির্বাচনের তফসিল ঘোষণার আগে নানা নাটকীয়তা হয়েছে। দফায় দফায় নির্বাচনের তারিখ পরিবর্তন হয়েছে। তারপরও তফসিল ঘোষণা ও মনোনয়ন বিতরণ শুরু হয়, তাদের মধ্যে ফিরে এসেছে স্বস্তি। ২৮ বছর পর শাকসু হইতেছে, মানে একটা উৎসব মুহূর্ত তৈরি হয়েছে ক্যাম্পাসে। আর আমাদের অনেক আগ্রহ, প্রশাসনের সদিচ্ছা এবং নির্বাচন কমিশন অনেক পরিশ্রম করতেছে। পরিশ্রমের ফলাফল একটা ভালো একটা নির্বাচন আমরা আশা করতেছি আর কি। তারা আশা করছেন নির্ধারিত সময়ে উৎসবমুখর পরিবেশে শাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রার্থীরা সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করতে পারবেন। মনোনয়ন নিতে এসে অনেকেই প্রকাশ করেছেন নিজেদের স্বপ্ন, পরিকল্পনার উচ্ছ্বাস। আবার কেউ কেউ জানালেন শঙ্কার কথাও। নির্বাচন কমিশন সর্বোচ্চ সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করবে এবং সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রাখবে। সাধারণ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে স্টুডেন্টদের জন্য কাজ করার চেষ্টা করছি। তো এখন ছাত্র সংসদের মাধ্যমে আমি আরো বৃহৎ পরিসরে কাজ করতে পারবো। তো এটা একটা আমার জন্য একটা পজিটিভ দিক। এদিকে শাকসুর নির্বাচন উৎসবমুখর পরিবেশে আয়োজনে কাজ করে যাচ্ছে নির্বাচন কমিশনও। তারা বলছেন, এবার আগের যে কোনো সময়ের চেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে, উৎসবমুখর হবে। তো আমাদের কার্যক্রম পুরোদমে চলছে, তফসিল অনুযায়ী আমরা এগোচ্ছি। আগামী জানুয়ারি ২০ তারিখে শাকসু নির্বাচন হবে। আগামী ৪ ডিসেম্বর মনোনয়ন জমার শেষ দিন। এরপর ৬ ডিসেম্বর যাচাই বাছাই, ৭ ডিসেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ আর ১১ই ডিসেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশের মধ্য দিয়ে জানা যাবে কারা নামবেন নির্বাচনী লড়াইয়ে। আগামী বছরের ২০ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। মৃণাল কান্তি দাস, মাই টিভি, সিলেট।